শুনবেন, যদি কোনো আল্লাহর বান্দে স্বামীকে 3টা কথা বলে আর ওই মেয়েটার লিস্টে যদি আল্লাহর জান্নাতের তালিকায় থাকে, জান্নাতের তালিকায় নামগুলো কাইটা আল্লাহ তাআলা জাহান্নামের তালিকায় লিখে দেয়, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার, মা বোনেরা কান খাড়া করে খবরটা শুনবেন। 1 নাম্বার, যদি কোনো মহিলা বলে হায় রে আমার স্বামী এমন একজন মানুষ, সারা জীবন সংসার করলাম কিন্তু আমি তোমার কাছে কোনো কিছুই পাইলাম না, নাউজুবিল্লাহ বলেন। এরকম মহিলা আছে বাংলাদেশে না নাই? 1 নাম্বার কথা, সারা জীবন তোমার সাথে সংসার করলাম, আমি তোমার কাছে কোনো কিছু পাইলাম না, আমি যেন তোমাকে, তোমার যেন আমার মুখ দেখতে না হয়, অথবা তুমি যেন আমার মুখ দেখতে না পাও। এই সমস্ত মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহর রাসূল বলছে জান্নাতের সুঘ্রাণও পাবে না। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিসটা সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জান্নাতের সুঘ্রাণ এইরকম ভাবে অনেক দূর থেকে পাওয়া যাবে। ছোট্ট একটা স্যাম্পল উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে জানাইতেছি। একটা তেজি ঘোড়া লইয়া যদি কোনো আল্লাহর বান্দা 40,000 বছর পর্যন্ত অতিক্রম করে, 40,000 বছর পর্যন্ত অতিক্রম করবে, তারপরে জান্নাতের ঘ্রাণ তার নাকে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস বিষয় লক্ষ্য করেন, আমরা 40,000 বছর আগে থেকে যদি জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, আর ছোট্ট একটা কথা তিনি বলল আমি তোমার সংসার করে জীবনে কোনো কিছু পাইলাম না। 2 নাম্বার কথা বলল আল্লাহ আমাকে মৃত্যু দাও, আমি যেন তোমার মুখ না দেখি আর তুমি যেন আমার মুখ না দেখো। মা বোনেরা, মৃত্যু কামনা করা জায়েজ নেই, মৃত্যু কামনা করা যাবে না। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। সেই জন্য হায়াত মউত আল্লাহর হাতে গো। তোমরা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তোমার স্বামী যদি খারাপ হয়, কাল কঠিন কিয়ামতের ময়দানে আসিয়ার সঙ্গে তুমি জান্নাতে যাবা। আর যদি তোমার স্বামী যদি তোমার সাথে ভালো ব্যবহার করে, তুমিও যদি তার সাথে ভালো ব্যবহার করো, মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মা বোনরা কান খাড়া করেন। 2 নম্বর, ওই মহিলা জান্নাতে যত দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পাবে না। যেই মহিলাটা এইরকম ভাবে বলতেছে যে তুমি যদি তোমার পিতা মাতাকে ভাত দাও অথবা তোমার পিতা মাতাদের সঙ্গে থাকো আর যদি পিতা মাতার খেদমত করো, আমি তোমার সংসার করব না, আমি তোমার ভাত খাবো না। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম মহিলা বাংলাদেশে আছে না নাই? সেই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা কখনো স্বামীকে এরকম ভাবে খারাপ ব্যবহার করবেন না। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সঙ্গে 3 জন মহিলার সঙ্গে বিবাহ হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের যেই স্ত্রী ছিল বিবি খাদিজা, যখন তিনি ইন্তেকাল করবেন তখন তিনি তার মাথার উপর হাত রেখে বলতেছে, পানের বিবি গো, ও পানের বিবি, এই দুনিয়া থেকে যখন তুমি চলে যাবা তুমি তোমার সতীনদেরকে আমার সালাম দিও। বিবি খাদিজা ডাক দে বলতেছে, ও পানের স্বামী গো, আপনি তো আমার আগে পরে কোনো মেয়েকে বিবাহ করেন নাই, কি জন্য আমি তাদেরকে সালাম দিব? আমি তো কোনো কিছু বুঝতেছি না। এবার আল্লাহর রাসূল ডাক দে বললেন, পানের বিবি গো, ও বিবি, তুমি কি জানো না কিয়ামতের ময়দানে আরো 3 জন মহিলার সঙ্গে আল্লাহ তাআলা আমাকে বিবাহ দিব? বলে কি জন্য আপনার সঙ্গে বিবাহ দিবে আমি একটু জানবার চাই। বলে বিবাহ দিবে 1 নাম্বার ফিরাউনের স্ত্রী আসিয়া। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম মানুষের নাম হলো ফিরাউন। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ফিরাউনের মতো খারাপ স্বামী? এই কথা কন। যুবক ভাইদেরকে 2 পা হাত দিয়ে বলবো, যুবক ভাইরা স্ত্রীদেরকে মারবেন না। স্ত্রীকে যুবক ভাইরা এমন ভাবে মারতে মারতে কয়, 2 তালাক, তোর মা হুদ্দা তালাক। কথা কয় না কে? তালাক দেওয়া যাবে না। পরে শুরু করবেন যুক্তিবাদী, হুজুর আমাকে ফতোয়া দেন। তোমার কোনো ফতোয়া নাই। কয় হুজুর হাসতে হাসতে তালাক হয়ে গেছে। বলে হাসতে হাসতে তুমি তরবারির উপর হাত মারো, কাটা কি বন্ধ দিব? এবার বলতেছিলাম যুবক ভাইরা স্ত্রীদেরকে মারা যাবে না।
স্ত্রীদেরকে মারা যাবে না। আল্লাহর রাসূল বলেছেন স্ত্রীর 4 জায়গায় মারা নিষেধ। 1 নাম্বার বুকে, 2 নাম্বার মুখে, 3 নাম্বার মাথায়, 4 নাম্বার পেটে মারা যাবে কি? তবে 4টা জায়গায় আল্লাহর রাসূল মারতে বলেছেন। 1 নাম্বার হাতের তালু, 2 নাম্বার পায়ের তালু, 3 নাম্বার হাঁটুর নিচে, 4 নাম্বার তল পেটের একটু নিচে। তবে লাঠি হতে হবে 1 বিট। কতটুকু হতে হবে? অনেক যুবক করতেছে হুজুর ধরবো আর মারবো কই? বউ পেটের না যুবক আছে না নাই? যুবকদেরকে মারা যাবে না, ও যুবক স্ত্রীদেরকে কিন্তু মারা যাবে না। স্ত্রী যদি মিশকাত শরীফের হাদিস থেকে বলতেছে কোন আল্লাহর বান্দা যদি তার স্ত্রীর নিচের ঠোঁটে বিসমিল্লাহ বলে চুমা খায়, আল্লাহ তাআলা তার আমল নামে একটা কবুল ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখা যাচ্ছে বুড়া দাদা থাকে এক ঘরে, দাদি থাকে আর এক ঘরে। আজকে যা শাস্তি বান আজকে রাইতেই কথা কি বোঝা যায়? সেই জন্য অনেকে আছে হুজুর চুমা খাওয়া তো দূরের কথা, এরকম ভাবে মারতে মারতে ওঠ ফাটাইয়া ফেলাই, ঠোঁট ফাটাইয়া ফেলাই। আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে এরকম ভাবে জোরে একটা আঘাত করে নিচের ঠোঁট ফাটাই, একটা উট তার জন্য জরিমানা হয়ে যাবে। অনেক যুবক আছে হুজুর নিচের ঠোঁট ফাটামো না, উপরের ঠোঁট ফাটামো। আল্লাহ রাসূল বলছে তোর জন্য 2টা উট জরিমানা। কথা কয় না গা? স্ত্রীকে তোমাকে কে মারতে বলছে? এই স্ত্রীকে মারা যাবে না। সেই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন 5 জন মেয়েকে আল্লাহ তাআলা বিনে হিসাবে জান্নাতে দিয়ে দিবে। 5 জন। জোরে বলেন কতজন? আরো জোরে। জোর হলো না। 5 জন মেয়েকে আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে বিনে হিসাবে জান্নাতে দিবে। 1 নাম্বার আল্লাহর রাসূলের স্ত্রী বিবি খাদিজা। এই আল্লাহর রাসূলের স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সমস্ত ধন সম্পদ কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করার কারণে আল্লাহ তাআলা এইরকম রাজি আর খুশি হয়েছে। আল্লাহ তাআলা আসমান থেকে একটা মহিলাকে সালাম দিয়েছে। সেইটা মহিলাটার নাম হলো আল্লাহর রাসূলের স্ত্রী বিবি খাদিজা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না বাজান সুবহানাল্লাহ। আর আমাদের যে স্ত্রী আছে এরা দেখবেন যদি সাপের বাড়ির থেকে একটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম অথবা একটা গরুর ছাওয়ানে, বলবে আমি বাপের বাড়ির থেকে সব কিছু এনে তোমার সংসার উচ্চার করছি। কথা কয় না গে? এরা কিন্তু খোটা দিয়েন না। যারা খোটা দিয়ে কথা বলবে তারা কিন্তু জান্নাতে যাবে না। এরকম ভাবে ধন সম্পদ আল্লাহর রাস্তায় সব ব্যয় করেছে। শুধু তাই নয়, এইরকম ভাবে আল্লাহ রাসূলের জন্য তার জীবনটা ব্যয় করে দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া বিবি খাদিজাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে বিনে হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিবি। এই বিবি খাদিজা আল্লাহর রাসূল আসরের নামাজ পড়িয়া যখন হাঁটি হাঁটি পা পা করে বাড়ির মধ্যে যায়, ইন দ্য মিন টাইম দেখতেছে হাইরে ঘরের জানলা দরজা বন্ধ করাইয়া দিয়া মাজার মধ্যে কান্দে আর ডাকে আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল ঘরের মধ্যে নাক করলেন, বিবি খাদিজা তুমি কান্নাকাটি করো কি জন্য? ডাকটা বলতেছে ওগো পয়গম্বর, আমি যখন 2 চোখ বন্ধ করেছি দেখতে পেরেছি ওই অন্ধকার কবর আমার সামনে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসে জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের চোখটা এরকম ভাবে ছায়া থাকে, যতক্ষণ আমরা জীবিত আছি, বাড়ি আমার গাড়ি আমার, মরলে পারে আমার বলতে কোনো কিছু নাই। আল্লাহর রাসূল বলতেছে বিবি তুমি কোনো টেনশন করিও না। আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। তাও বিবিজি নবীজির বিবি খাদিজার কান্না থামে না। ডাকতে বলতেছে ওগো পয়গম্বর, এই মৃত্যুবেলা আপনার কাছে আমার মাত্র 3টা নসিহত। বলে এতদিন তোমার সঙ্গে ঘর সংসার করেছি, তুমি কোনোদিন কোনো কিছু নসিহত করো নাই। আজকে কি আমার কাছে 3টা আবদার করতে চাও? আমি একটু জানবার চাই। ডাকতে বলতেছে ওগো পয়গম্বর, আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। আজকে আপনার কাছে আমার মাত্র 3টা চাওয়া। 1 নাম্বার চা হইলে আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আপনি
যে সর্বপ্রথম ওহী নাযিল করেছে, গার হীরার মধ্যে যেই জুব্বাটা আপনি পরিহিত অবস্থায় ছিলেন, ওই জুব্বাটা আপনি সংরক্ষণ করে রেখেছেন, আমি দেখেছি। ওই জুব্বা দিয়ে যদি আমাকে কাফন দাফন কইরে দেন, আমার সঙ্গে ফেরেশতারা বেয়াদবি করার সাহস পাবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কি চাও আমি একটু জানবার চাই। বলছে যে দ্বিতীয় নাম্বার চাওয়া হইল, আমি যখন মারা যাবো একটু আপনি কবরের মধ্যে গড়াগড়ি করবেন, কারণ কবর কারু আপন নয়, কবর কাউকে চেনে না। কবর এমন একটা জিনিস, এমন জোরে চাপ মারবে, এই পাশের হাড়টি এই পাশের হাড়টির মধ্যে ঢুকে যাবে, এই পাশের হাড় এই পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে, কবর যখন মানুষকে চাপ দেবে, এক আঙ্গুলের মধ্যে ঢুকে যাবে, এত কষ্ট হবে। কবর কবর যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পেয়েছে, তারাও কবর দেখে কান্নাকাটি শুরু করেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কান্না আসে না, এর কারণ হইল আমাদের মরার কোনো ভয় নাই। আমরা মানে ওয়ারিস সূত্রে মুসলমান, গরু খাবার না মুসলমান, তার মানে বাবা হলো মুসলমান, আমি হলাম মুসলমান, ওয়ারিস সূত্রে মুসলমান। সেই জন্য তো আমি বলি মুসলমানের মাঝেই থাকবে টুপি, মুখের মধ্যে থাকবে দাড়ি, আর গায়ের মধ্যে থাকবে জুব্বা। নির্বাচন আইলে যে কবি এমপি মন্ত্রী মিনিস্টারের বিড়ি, তার গাড়ে মেরে দিবে একটু বুড়ি, হয়ে গেল রুহুল আমিন যুক্তিবাদী। আল্লাহ তাআলা তো তোমাকে আমাকে বিড়ি টানার জন্য বানাই নাই। আল্লাহ কি উদ্দেশ্যে পাঠাইছে? সূরা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা জারিয়া নাজিল করে বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কিন্তু ইবাদত করার জন্য, কিন্তু সেই ইবাদত আমরা করি না গো মুসলমান। আমাদের কিন্তু মরার চিন্তা করতে হবে। আল্লাহ রাসূলের স্ত্রী বললেন, আপনি একটু কবরের মধ্যে গড়াগড়ি করবেন, ওই কবর আমার সঙ্গে বেয়াদবি করার সাহস পাবে না। 3 নাম্বার, আপনার কাছে আমার চাওয়া হইল, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, দুনিয়ার সবাই আমার কবর ছেড়ে চলে যাবে গো পয়গম্বর, কিন্তু আপনার কাছে আর যে আপনি একটু আমার কবর ছেড়ে চলে যাবেন না। এই মানুষকে মারার পরে 3-4টা প্রশ্ন করা হবে। কেউ যদি ঠিক মতো কবরের প্রশ্নের কাছে উত্তর দিতে পারে ফেরেশতার কাছে, তার জন্য জান্নাত, আর যদি উত্তর দিতে না পারে তার জন্য জাহান্নাম। মানুষ যখন মারা যাবে গো বাবু, কবর হবে তার জন্য দুইটা অর্থ। 1 নাম্বার, তার জন্য হবে কবরটা জান্নাতের টুকরা, আর না হয় তার জন্য হবে জাহান্নামের একটা গর্ত। এই দ্বিতীয় অর্থ ব্যতীত আর অন্য কোনো পন্থা হবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য বলতেছিলাম, 2 নাম্বার, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা যাবে বিনে হিসাবে জান্নাতে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কারেন্ট গেলে কি আমার থামা যাবে? থামলিবার তো আজের মুটি শেষ। আসুক প্রধান বক্তা, আসলে ছেড়ে দেবো, সমস্যা না, আসুক আনেন। আপনারা কি রাগ করতেছেন নাকি বাজান? তাকবীর দেন, হাত উঠান, উঠান সবাই। লিল্লাহ তাকবীর, হাত শক্ত করে উঠান, প্যারালাইসিস হবে না। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আল্লাহ, আল হাদিসের আল্লাহ, আমার নেতা তোমার নেতা। লিল্লাহ তাকবীর। রাগ করলেন নাকি বাজান? 2 নাম্বার, আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা কিয়ামতের ময়দানে বিনে হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলতেছে, ও আমার মেয়ে ফাতেমা, আমি যখন মেরাজে গিয়েছি দেখতে পেরেছি অধিকাংশ কারণে মহিলারা বেশিরভাগ কারণে জাহান্নামী। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, বাবা গো, বাবা আমি একটু জানবার চাই, কোন কোন কারণে মহিলারা জাহান্নামী, আমি একটু জানবার চাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও মা, অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে প্রধানত মূল কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না।
প্রধানত মূল কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হইল যে সমস্ত মহিলারা রাস্তাঘাটে নিজের চুলগুলো ছেড়ে দিয়া বেপরদা অবস্থায় চলাফেরা করে, চুল কাটতে কাটতে পুরুষ মানুষের ব্যাস ধরছে, একদম ছোট্ট ছোট্ট করে চুল কাটছে, পিছন থেকে বোঝাই যায় না লেডিস না জন্ডিস, মহিলা নাকি পুরুষ নাকি হিজরা। চিৎকার মেরে বলেন কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই সমস্ত মহিলারা যাবে জাহান্নামে। এক নাম্বার বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা আপনারা বলতে পারবেন নাকি? দেখি বলেন তো, বেপরদা নারী যারা ভাই ড্যাম মারল মানে গুড়ি খায় খুজুর খায়, আমরা বাঁচি বলেন না কে? হক কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করেন, আল্লাহ ওমরা হজের সব দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে বেপরদা মেয়ে কম না বেশি? তাহলে কথা বলতে শরম কিসে? ভয় করতেছে নাকি? না হুজুরের দরুগা? বলেন তো দেখি, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা, বেপরদা নারীরা কোথায় যাবে বাবা? জাহান্নামে যাবে। কিন্তু বেপরদা নারীরা জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ হইল তার স্বামী, দ্বিতীয় নাম্বার হইল আল্লাহর রাসূল, তৃতীয় চতুর্থ হলো ইমাম হাসান আর হোসাইন। এই কথা শোনা মাত্র ফাতেমা